রাজপুতানার থেকে রাজা আর রানী মানে রাজদম্পতি যাচ্ছিলেন পুরীতে জগন্নাথ দর্শন করতে। রানী ছিলেন অন্তঃসত্ত্বা এবং তিনি আসন্ন প্রসবা ছিলেন। পথে লাউগ্রামের কাছে, কতুলপুর পেরিয়ে লাউগ্রামের কাছে এই সন্তান তিনি প্রসব করেন এবং প্রসব করে তিনি মারা যান। রাজাও কাল বিলম্ব না করে একজন বাগদির হাতে এই ছেলেটিকে সমর্পণ করে তিনি চলে যান। এই ছেলেটি প্রথমে ওই বাগদি কিছুদিন মানুষ করার পরে একজন সম্ভ্রান্ত লোকের হাতে তাকে তুলে দেয়। তার ঘরে এই ছেলেটি থেকে বাগালের কাজ এবং অন্যান্য কাজ করত এবং ঘরের ছেলের মতনই ছিল। একদিন এই তার মালিক দেখলেন যে এর রঘু মানে এই যে প্রথম আদিমল্ল যে রঘুনাথ, তিনি ঘরে ফিরতে দেরি করছেন। তখন তিনি খুঁজতে গিয়ে দেখলেন যে একটা গাছের তলাতে তিনি শুয়ে আছেন এবং ঘুমিয়ে পড়েছেন, আর তার মাথার উপরে একটি সাপ ফোনা বিস্তার করে রয়েছে। এবং এছাড়াও নানা কাহিনীর সঙ্গে সাপ জড়িত আছে। বিষ্ণুপুরের রাজাদের যে কুলদেবতা তিনি হচ্ছেন নাগ দেবতা। তিনি অনন্ত নাগ বা অনন্ত দেব বলে তাকে বলা হয়। নির্দিষ্ট দিনে অর্থাৎ সংক্রান্তির দিনে তল্লাটের গুণিনেরা জড়ো হয় বিষ্ণুপুর রাজবাড়ির পাশে। বেলা যত বাড়তে থাকে ততই জনারণ্য হয়ে যায় ঝাঁপানতলা, বাজে ঢাক, তাসা প্রভৃতি। হঠাৎ কোনো সাপ ছোবল মারল, গুনিনের হাত থেকে রক্ত বের হলো। সহকারী বন্ধু দ্রুত কিছু গাছের পাতা ঘষে সেখানে লাগিয়ে দিল। ভয়ে বিস্ময়ে কাঁপতে থাকে জনতা। অবশেষে সে সুস্থ হয়ে ওঠে, হাসি ফোটে গুনিনের মুখে। আমরা প্রতিকার করি গাছগাছরা নিয়ে, গাছের মূল দিয়ে আমরা তাদেরকে খাইয়ে দিই, বা কোনো গোলমরিচ দিয়ে কোনো আছে, কোনোটা শুধু খাইয়ে দিই, জিনিস ঠিক থাকে। ওই যে ঝাড়ফুঁক করে বা মন্ত্রতন্ত্র করে কোনো কাজ হয় না। ভালো চিকিৎসকের বা হাসপাতালে দ্বারস্থ হওয়া দরকারি প্রয়োজন, যদি রোগীকে সুস্থ করতে পারা যায়। এগুলির পিছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রকৃতিগত সত্যতা নেই। বলা যেতে পারে এগুলি এক ধরনের লৌকিক সংস্কার। এটা একটা প্রাচীন লোক সংস্কৃতি, যেটা রাঢ় বাংলার মল্লরাজাদের আমল থেকে এটা কয়েক শতাব্দী ধরে এটা চলে আসছে। এই লোক সংস্কৃতিটা আজকে কিন্তু একটা কঠিন সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে। কারণ এই লোক সংস্কৃতি আমরা জানি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আছে, এবং শুধুমাত্র বিষ্ণুপুর শহরে তৎকালীন মল্ল রাজারা এই সাপের খেলা তারা দেখত, তারা পুরস্কৃত করত এই সাপুড়েদের। বর্তমানে বিভিন্ন অসুবিধার মধ্যে, প্রতিকূলতার মধ্যে কিন্তু এই সংস্কৃতিটা চলছে। কারণ বিশেষত যারা এই বিষধর সাপ নিয়ে খেলা দেখায়, আমরা দেখেছি তারা অধিকাংশই সাপের খেলা দেখাতে গিয়ে বা সাপ ধরতে গিয়ে সাপের আক্রান্ত হয়ে তারা অনেকেই প্রাণ হারিয়েছেন। বিষ্ণুপুর শহরেও এরকম অনেক গুণিন বা খেলুড়ে আছেন,
এবং বিভিন্ন আশেপাশেও আছেন। হয়তো অনেকেই বলেন যে এটা একটা কুসংস্কার, অনেকে হয়তো ভাবেন, কিন্তু চিরাচরিতভাবে এই মনসা বন্দনাকে কেন্দ্র করে বিশেষত এই সব অঞ্চলে যখন সাপের প্রাদুর্ভাব দেখা যায় তখন মনসাকে বন্দনা করেই এই মনসা দেবীর বা সাপের আহ্বান বা এই ঝাপানের চল। সন্ধ্যা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। আগে প্রতিযোগিতা হতো এবং পুরস্কার প্রদানের ব্যবস্থাও ছিল। বর্তমানে সেসব কিছুই নেই। ঝাপান ধরে কোনো আমাদের এখানে ছিলামি আছে, সংসার চলে না। অন্তত উনিশশো কাজ করতে যায়, খেটে খেটে হয়। তো ভাবলাম যে সরকার থেকেও কিছু পাবো, কিছু সাহায্য হোক। সরকার থেকে কোনো আয়োজন হয়নি, কোনো সাহায্য পাওয়া হয়নি। দিয়ে আস্তে আস্তে আমরা ঝাপান করা বন্ধ করছি। সরকারের তরফে কিছু বিভিন্নভাবে সাহায্য হয়, যেমন পৌরসভা থেকে আমাদেরকে এটার জন্য প্রতি বছরই একটা সাহায্য করেন। তথ্য দপ্তর থেকেও কিন্তু আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করছেন। আমার মনে হচ্ছে যে আরেকটু বেশি করে যদি সহযোগিতা করা যায় তাহলে এই সংস্কৃতিটা আরও বেশিভাবে বেঁচে যাবে। কারণ কি, এই সাপুড়েদের অধিকাংশই হয়তো কেউ বিড়ি শ্রমিকের কাজ করতে হয় সারা বছর, কারো রিক্সা টানতে হয়, কারো ঠেলা গাড়ি টানতে হয়, কারো মাটি কাটতে যেতে হয়। তাহলে এইভাবে তাদের তো এই শিল্পটাকে তারা আগামী প্রজন্ম এই শিল্পটা নিয়ে কিন্তু আর মাথা ঘামাবে না। এই জন্য আমার মনে হয় যে যদি এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে এই শিল্পীদের একটু সাহায্যের প্রয়োজন আছে। ঝাপান প্রধানত উপজাতি জনগোষ্ঠীর পরব। তারাই সাপের খেলা দেখায়, উৎসবে ঝাপান দেখায়, বাড়িতে সাপ পোষে, সন্তানের আদরে তাদের লালন পালন করে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছিলেন, আমরা হেলায় নাগেরে খেলাই, নাগেরই মাথায় নাচি। হ্যাঁ, সেই উৎসবে ঝাপান। সেখানে সাপ খেলিয়ে শক্তি দেখানো, সাপ খেলিয়ে আনন্দ বিলানো। গণিমরা নিজেদের জীবন বিপন্ন করে বেঁচে আছে এই আনন্দটুকুর জন্যই। এই ঝাপান লোক উৎসব এখন এক গভীর সংকটের মুখে। এই প্রাচীন লোক উৎসব অন্যান্য লোক উৎসবের মতো অবলুপ্তির পথে। তাই আমাদের সবার উচিত এই প্রাচীন লোক উৎসবটিকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ না করে দৈনন্দিন জীবনের সঙ্গে তাকে নিবিড় করে জড়িয়ে রাখা। ডাকে